আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আমরা জানি ড্রাগন বাগানে মেন সমস্যা হচ্ছে যে আমরা ড্রাগন গাছ ছোট গাছ লাগাই, তাই সেই ছোট গাছ আমরা কিভাবে বড় করব এই চিন্তায় থাকে। কিভাবে তাড়াতাড়ি বড় করে আমরা তাড়াতাড়ি ফল পাবো। এই বছরে লাগালাম, আমাদের চেষ্টা থাকে যেন সামনের সিজনে ফল নেওয়ার। এই নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। আর ভিডিওটা দেখতে দেখতে লাইক দিয়ে দিন। চলেন ভিডিওটা শুরু করি। আপনাদেরকে দেখাই যে ড্রাগন গাছের ছোট গাছ লাগানোর পরে আমরা কি কি পরিচর্যা করব, তাতে ড্রাগন গাছে 1 বছরের মাথায় আমরা ফল পেতে পারি। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো নতুন ভ্যারাইটি আনার পরে আমরা কিভাবে প্রতিস্থাপন করছি দেখুন। এই যে মাটিটা আমি তৈরি করেছিলাম 1 বছর আগে, সেই মাটিটা যে বেডে মাটিটা ভরাট করেছি। 1.5 মাস পর আমি ড্রাগন গাছ প্রতিস্থাপন করেছি। আপনারা জানেন যে আমি কিছু রেয়ার ভ্যারাইটি আমি কিন্তু গ্রাফটিং ছাড়া লাগাই। তাই এখন গ্রাফটিং করার পরে আমি এই জায়গাটা লাগিয়েছি। আপনারা দেখেন ছোট ছোট গাছ, আপনাদের হয়তো দেখে বলবেন না কি লাগিয়েছে। এই দেখছেন গাছ লাগিয়েছেন, আমার বেশি দিন হয়নি, মোটামুটি 7 দিন হবে। অ্যালবিনোটা, ঠিক আছে, অ্যালবিনো খুবই দামি ভ্যারাইটি। দেখুন হোয়াইট কোট, এই দেখুন হোয়াইট কোট, ঠিক আছে, অ্যালবিনো, অরিজিনাল অ্যালবিনো। এইটা রয়েছে আপনার LD5 রয়েছে, এই দেখুন LD5। এরকম অনেক ভ্যারাইটি রয়েছে। এইটা রয়েছে আপনার অরেঞ্জ ড্রাগন। মানে এইরকম বেশ অনেক রেয়ার ভ্যারাইটি রয়েছে, বেশ কিছু বলে দিলাম। তো লাগানোর পদ্ধতিটা আপনাদেরকে সেটা বলে দিই। দেখুন এখানে দেখুন শিকড় বাইরে চলে এসছে। আমি কোনো রকমে লাগিয়েছি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, দেখুন ওপরে পড়ে আছে, দেখছেন বেশিরভাগ ওপরে পড়ে আছে। আপনাদেরকে আরেকবার দেখা, এখানে দেখছেন এই দেখুন পুরো ফাঁকা দেখুন, এই দেখুন পুরো কাঠের উপরে এই জায়গাটা পচে গেছে। এরকম গ্রাফটিং আমাকে চারা পাঠিয়েছে, এটা বাইরে থেকে এসেছে, কিছু করার নেই, ঠিক আছে। এই দেখুন আলগা রয়েছে, শিকড় বাইরে চলে এসছে, আমি এখন শুধু দিয়ে আটকে দিয়েছি। দেখুন এটা আলাদা আলাদা ভ্যারাইটি। এইখানে রয়েছে বোল্ডার, সেই বিখ্যাত ভ্যারাইটি বোল্ডার। এই যে রয়েছে জিন্দুর, দেখুন জিন্দুর কিন্তু প্রচুর কাটা হয়, বাম্পার কাটা হয় জিন্দুর, ঠিক আছে। দেখুন জিন্দুর 3টে কুশি বেড়েছে, আমি 3টে রাখবো না, তো আমার বন্ধুকে দিতে হবে, সেদিন 3টে কুশি রয়েছে। 2টো কুশি কেটে দেবো আর 1টা কুশি হয়তো পরে তুলবো, ঠিক আছে। তো এই হচ্ছে লাগানোর সময়। তো এখন লাদারি লাগিয়ে দিয়েছি, আর কিছু ভ্যারাইটি এসেছে সেটাও লাগিয়ে দেবো। এখন 7 দিন পরে লাগিয়েছি। এই গাছে কোনো খাবার দেওয়া যাবে না, যে মাটিতে খাবার দেওয়া রয়েছে এটা ইনাফ। এখন 1 মাস আমরা গাছে কোনো খাবার দেবো না। নতুন করে গাছ লাগিয়েছে, তো যদি আমি খাবার দিই তাহলে কী হবে, গাছ গ্রোথ হবে কিন্তু শিকড় কিন্তু কমজোরি হয়ে থাকবে। তাই আমরা 1 থেকে 1.5 মাস, পারলে 2 মাস আমরা একে ফেলে রাখবো। আমাদের খাবার হচ্ছে একে জল দেওয়া, নিয়মিত দেখা যাচ্ছে জল দেবো 2 মাসের মধ্যে আমরা ভারী খাবার দেবো। এখন 2 মাস পরে খাবার দেব, সেটা দেখা যাচ্ছে আপনাদের যা পছন্দ আপনারা দিতে পারেন, ভারী খাবার দিতে পারেন, পাতলা খাবার দিতে পারেন। তো আপনাদেরকে দেখাই 2 মাস পরে খাবার দেওয়ার পরে কী পরিস্থিতি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে রয়েছে গাছ। তো চলেন, এই যে দক্ষিণ দিকে দেখছেন, এটা লাগানো হলো মাত্র 4 মাস আগে। কিছু 4 মাস আগে লাগানো হয়েছে, কিছু 3 মাস আগে লাগানো হয়েছে। এখন 4 মাসের মাথায় দেখুন, এই যে এটা হচ্ছে ভ্যারাইটি, দেখছেন এখানে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি। দেখুন 4 মাসের মাথায় দেখুন ডালগালা ঝুলে যাচ্ছে, দেখুন আপনারা দেখেন আপনাদের সামনে দেখুন। আর ডালগুলোও লাগিয়েছে দেখুন সুন্দর করে, বাতা দিয়ে বেঁধেছি এদিকে, যেহেতু এই জায়গাটা কোনো দেওয়াল নেই তাই প্রত্যেকটাতে বাতা দিয়েছি, স্ট্রেট শার্ট করে বেঁধে দিয়েছি। আর আমাদের চেষ্টা থাকবে গাছে যেমন একটাই ব্রাঞ্চ তুলবো, পরে একটাই ব্রাঞ্চ, দ্বিতীয় নয়। 2 মাস পরে আমরা নিয়মিত খাবার দিব, ফাঙ্গিসাইড দিব, তাহলে আমার ড্রাগন গাছে কিন্তু এক সময় দেখবেন এরকম জুবালা হয়ে যাবে, ঠিক আছে। আমরা নিয়মিত খাবার দেবো। মেন হচ্ছে আপনার ড্রাগন গাছের মাটি তৈরি করা, তারপরে আপনার ড্রাগন গাছে খাবার দেওয়া। আমি কিন্তু ডিমের খোসা দিয়েছি, ঠিক আছে, ডিমের খোসা দিয়েছি পড়ে আছে, বাড়িতে ডিম এমনি হয়, এমনি ধরনের ডিমের ডাস্ট দিয়েছি নার্সারি থেকে এনে, ঠিক আছে, 1 প্যাকেট দিয়েছি। আবার নতুন করে যখন সময় পাই ডিম যখন বাড়িতে খাই তখন ডিমটাও দিয়ে দিই, ঠিক আছে।
তো মেন কাজ হচ্ছে মাটি প্রস্তুত করা, আর দ্বিতীয় হচ্ছে আপনার 2 মাস পর থেকে খাবার স্টার্ট করবেন এই ড্রাগন গাছে, ঠিক আছে, ড্রাগন গাছের ক্ষেত্রে। আর আপনারা চেষ্টা করবেন যে বেডে যখন ড্রাগন গাছ লাগাবেন এরকম রেডি থাকবে, শিকড় থাকবে, এই শিকড় বেরিয়ে থাকবে এমন চারা লাগাবেন, সব থেকে সুবিধা। আর ড্রাগন গাছে যখন কাটিং এনে শিকড় বার করে তারপরে বেডে লাগাবেন, সব দিকে সুবিধা হবে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখে দিলাম যে ড্রাগন গাছে ছোট গাছের কি কি পরিচর্যা করতে হয়, আমি যা করি সেটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা সেটা পালন করতে পারেন, ড্রাগন গাছে কিন্তু বাম্পার গ্রোথ হবে, ঠিক আছে। তো আবার এই নিয়ে অন্যরকমভাবে ভিডিও আসবে, তাড়াতাড়ি চলে আসবে। তাছাড়া ড্রাগন গাছের চারা, মানে ড্রাগন গাছের যারা রেয়ার ভ্যারাইটি কালেকশন করেন বা নর্মাল ভ্যারাইটি ড্রাগন গাছ ছাদ বাগানে ড্রাগন ফল খাওয়ার জন্য গাছ লাগাবেন, সব রকমই ভ্যারাইটি আমার কাছে রয়েছে, আপনারা খুবই কম পয়সায় আমার কাছে পেতে পারেন, খুবই কম দামে আপনারা ড্রাগন গাছের চারা পেতে পারেন। তো আপনারা ড্রাগন গাছের চারা নেওয়ার জন্য আপনারা কী করবেন, যে নিচে দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে হোয়াটসঅ্যাপে এসে আপনারা কী লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। তো এই ভ্যারাইটি লিস্ট যখন লিখবেন, আমি যেটা প্রাইস লিস্ট দাম সহ একটা প্রাইস লিস্ট তৈরি করেছি, মোটামুটি 100টা ভ্যারাইটি আমার কাছে পাবেন, সেই ভ্যারাইটি লিস্ট আপনাদেরকে সেন্ড করে দেবো, আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি বাছাই করে নিতে পারবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। কোন দর্শক দিদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন, টাটা।